দ্বিতীয় শমূয়েল ৮ অধ্যায় ৫ থেকে ৬ পদ। আশা করি সকলে পেয়েছেন। পাঠ করে দিচ্ছি সকলের উদ্দেশ্যে। পরে দম্মেশকের অরামীয়রা শোবার হদ্দশের রাজার সাহায্য করিতে আসিলে দাউদ সেই অমরীয়দের মধ্যে ২২,০০০ জনকে আঘাত করিলেন। আর দাউদ দম্মেশকের অরাম দেশে সৈন্যদল স্থাপন করিলেন, তাহাতে অরামীয়রা দাউদের দাস হইয়া উপঢৌকন আনিল। এই প্রকারে দাউদ যে কোনো স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাহাকে বিজয়ী করিতেন। আমেন। প্রভুর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। আসুন আমরা প্রার্থনা করি যেন বাক্য বুঝতে পারি। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকের এই দিনে, আজকের এই সময় আমাদের প্রত্যেককে তোমার চরণ তলে আসার সুযোগ করে দিয়েছ, তোমার সে আরাধনা প্রশংসা করার সুযোগ করে দিয়েছ। পিতাগো, ধন্যবাদ দিই পিতা। পিতাগো, এই সময় তো আমরা বাক্যের তলে দেশে যাবো। পিতাগো, তোমার পবিত্র আত্মাকে আমাদের মধ্যে প্রেরণ করো যেন আমরা প্রত্যেকেই তোমার বাক্য বুঝতে পারি এবং জানতে পারি এবং আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি। পিতা, তুমি সেই সাহায্য সহযোগিতা দয়া করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। আমরা এখানে ঘটনাটি যেটা দেখতে পাচ্ছি যে দাউদ যুদ্ধ করে বিজয়ী হচ্ছেন। ৫ এবং ৬ পদে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পারি কাদের সাথে, সেটা হচ্ছে অরামীয়দের সাথে যুদ্ধ করে দাউদ তিনি বিজয়ী হয়েছেন। এবং তিনি এখানে যদি আমরা দেখি, বাক্য বলছেন যে সদাপ্রভু তাহাকে বিজয়ী করেছেন, অন্য কেউ কিন্তু করেননি। বাক্যে স্পষ্টভাবে বলছেন যে সদাপ্রভু বিজয়ী করিতেন। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাই যে দাউদ কি ছিল, একজন বালক ছিল এবং তিনি তার বাবার মেষ পালন করতেন, পশু পালন করতেন। যদি আমরা দেখি যে ঈশ্বর তাকে সেখান থেকে মনোনীত করে তাকে রাজা বানিয়েছেন। এবং আমরা জানি যে শাউলের সাথেও যে তার সমস্যা, সেখানেও কিন্তু ঈশ্বরের আদেশ অনুযায়ী সে কিন্তু জীবনযাপন পালন করেছেন। এবং আমরা যদি দেখি যে এখানে তিনি ঈশ্বর যে তার সাথে রয়েছেন, তাকে সাহায্য করছেন, সেটি কিন্তু তিনি জানেন। এবং আমরা যদি এখানে আরো ভালো করে চিন্তা করি বা দেখি যে এখানে বিজয়ী করিতেন সদাপ্রভুর কথা বলা রয়েছে। এবং দ্বিতীয় শমূয়েল ৮ অধ্যায় ১৪ পদে সেখানেও শেষের দিকে বলছেন, আর দাউদ যে কোনো স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাহাকে বিজয়ী করিতেন। ঈশ্বর তার মধ্য দিয়ে যে জাতিগুলো রয়েছে, সে জাতিগুলোকে সাথে যুদ্ধ করছেন। ঈশ্বরের উদ্দেশ্য তার রাজ্য প্রতিষ্ঠা করার বিষয় ছিল। এবং আমরা দেখি যে তিনি যখন যুদ্ধ করতেন, তিনি কিন্তু একা ছিলেন না। বাহ্যিকভাবে বা আমরা যদি জাগতিকভাবে দেখি যে তিনি একাই তার সৈন্যগণকে নিয়ে সে যুদ্ধ করেছেন। আমরা এখানে ৫ পদে দেখতে পাই যে ২২,০০০ জনকে আঘাত করেন, তার মানে মেরে ফেলেন, আঘাত করে মেরে ফেলেছেন। ২২,০০০ মানে ২২,০০০ জনকে তিনি মেরে ফেলেছেন। এবং তারপরেই এখানে বলছেন যে তা যখন তিনি সৈন্যদল সেখানে স্থাপন করছেন, সেখানে উপঢৌকন নিয়ে আসছেন সেই অমরীয়রা। দাউদ তিনি ঈশ্বরের রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্ন জনের এবং বিভিন্ন দেশের এবং বিভিন্ন রাজাদের সাথে তিনি কিন্তু যুদ্ধ করেছেন, আমরা এখানে দেখতে পারি।
আজকের যদি আমরা দেখি যে আরো সেখানে প্রথম শমূয়েল 17 অধ্যায় 39 পদে যদি দেখি যে তিনি যুদ্ধ করতে গিয়েছেন কার সাথে? গলিয়াতের সাথে। এবং সেই গলিয়াতকে তিনি কি করেছেন? মেরে ফেলেছেন। গলিয়াতকে তিনি কি করেছেন? মেরে ফেলেছেন। কিন্তু দেখেন কি কি বিষয়, ঈশ্বর তার সভাপতি ছিলেন এবং ঈশ্বর তাকে বিজয়ী করবেন এবং ঈশ্বর তাকে যে তার মনোনীত, সেই জন্য তাকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে তাকে তিনি ব্যবহার করেছেন। যদি আমরা দেখি যে তিনি যে যুদ্ধের যে পরিচ্ছদ ছিল, যে জিনিসপত্রগুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু সে কিন্তু পড়তে পারেনি। পরে যখন তার চলাফেরার অসুবিধা হচ্ছে, অভ্যাস তার ছিল না দেখে সে কিন্তু সেই জিনিসগুলো ফেলে দিয়েছেন। সেটা যদি আমরা দেখি প্রথম শমূয়েল 17 অধ্যায় 39 পদে যদি দেখি, সেখানে বলছেন, তখন দাউদ শয্যার উপরে তাহার খড়গ বাঁধিয়া চলিতে চেষ্টা করিলেন, কেননা পূর্বে তাহা অভ্যাস করে নাই। তখন দাউদ শাউলকে কহিলেন, এই বেশে আমি যাইতে পারিব না, কেননা ইহা অভ্যাস করি নাই। পরে দাউদ তাহা খুলিয়া রাখিলেন। ছোট্ট বালক তিনি গলিয়াত সেই 6.5 হস্ত বাক্য বলে তার সাথে যুদ্ধ করার জন্য সে গিয়েছে। এবং দেখেন সেখানেও কিন্তু তিনি বলেছেন, কেননা এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ সদাপ্রভুর। সেটা যদি আমরা 47 পদে যদি দেখি, এই অধ্যায়েরই প্রথম শমূয়েল 17 অধ্যায়ের 47 পদে দেখেন, এখানে বলা হয়েছে, আর সদাপ্রভু খড়গ বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে। এনে বলছে এই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিওকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। চিন্তা করে দেখেন, ঈশ্বর যে তার সাথে আছেন, ঈশ্বর যে তাকে বিজয়ী করবেন, তিনি কিন্তু এটি বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বর রয়েছেন, তিনি বুঝতে পারছেন। গলিয়াতের সাথে সে 5টি চিকন পাথর দিয়ে তিনি কিন্তু যুদ্ধ করেছেন, ফিঙ্গা দিয়ে যুদ্ধ করেছেন। এবং কি বিষয় একটি খেয়াল করে দেখেন, যে যখন সেই পাথর ছুঁড়ে মেরেছেন, সেই কপালে একবারে স্পষ্ট জায়গায় কিন্তু বসে গিয়েছে। বাক্য বলছেন ঈশ্বর তাকে বিজয়ী করেছেন। সে গলিয়াতের মতন সেই সৈন্যকে তিনি কিন্তু হত্যা করতে পারতেন না, এত সহজ নয়, ঈশ্বর যদি তাকে বিজয়ী না করতেন। আজকে আমাদের জীবনেও যদি আমরা দেখি যে আমরা অনেক সময় আমরাও যুদ্ধ করছি, কোনো না কোনো ভাবে আমরাও যুদ্ধ করছি। যদি আমরা দেখি যে আমরা পাপের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা কিন্তু হতাশার বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা দুঃখ কষ্টের এবং পরিবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আত্মিক দুর্বলতা এবং সর্বোপরি আপনাকে আমাকে ঈশ্বর যে স্থান দিয়েছেন, মনোনীত স্থান দিয়েছেন, সেখানেও আমরা যুদ্ধ করছি, অন্য দেবগণের সাথে যুদ্ধ করছি। আত্মিকভাবে তাদেরকে বুঝানোর জন্য, ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য আমরা যুদ্ধ করছি, যেন তারা ঈশ্বরকে জানতে পারে, প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারে, প্রভু যীশু খ্রিস্টকে তারা যেন বুঝতে পারে এবং তার আলোয় যেন আলোকিত হতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। এবং এই যে ফিল্ডগুলো যে দিয়েছে, এই ফিল্ডগুলো যে আপনি আমি বা আমাদের সদ্য আঙ্কেল চয়েস করেছে তা নয়, এই ফিল্ডই দিয়েছে ঈশ্বর আপনাকে নিজেই। আঙ্কেল শুধু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, তিনিও ঈশ্বর থেকে গাইডলাইন পেয়েছেন যে ওই স্থানগুলোতে বিজয়ী করতে হবে, জয়ী হতে হবে।
এই জন্য আপনাকে আমাকে প্রভু নিয়োগ দিয়েছেন, এই জন্য প্রভু আপনাকে আমাকে নিয়ে এসেছেন। এবং আপনি আমি কোনো সময় ভাববো না যে আমরা একা। আমি হয়তোবা ভাবতে পারি যে ফিল্ডে আজকে যাব, কি বলবো ওখানে, কি করব, এই বিষয় নিয়ে হয়তোবা আমি চিন্তিত হতে পারি, কিন্তু এই চিন্তায় চিন্তিত হওয়া যাবে না। আপনার যে হতাশ, আপনার যে অর্থনৈতিক সমস্যা, আপনার যে আর্থিক দুর্বলতা রয়েছে, এটি চিন্তা আপনার করার দরকার নেই, কারণ আপনি একা নন। ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন যে কোনো ভাবেই। যেমন দাউদকে যে কোনো স্থানে তিনি যেখানে যাইতেন সেখানেই তাকে ঈশ্বর সাহায্য করতেন এবং তাকে বিজয়ী করেছেন। বাক্য বলছেন, এটি আপনার আমার কথা নয়, বাক্য বলছেন। আপনার যে সমস্যা রয়েছে, সে পাপের বিরুদ্ধে যুদ্ধ করছেন, হতাশার মধ্যে আছেন, হতাশার সাথে যুদ্ধ করছেন। আপনি যাই করেন না কেন, চিন্তা করবেন না, আপনি ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। ঈশ্বর আপনার সঙ্গে থেকে আপনাকে বিজয়ী করবেন, বাক্য বলছেন। আজকে দাউদের জায়গায় আপনি। দাউদ যেমন যুদ্ধ করেছে অমরীয়দের সাথে, অমালিকদের সাথে, আরো বিভিন্ন স্থানে তারা যুদ্ধ করেছেন। আজকে আপনার আমারও সেই একটি স্থান, একটি মনোনীত স্থান দিয়েছেন প্রভু। সেখানে আমাদেরকে অন্য দেবগণের সাথে যুদ্ধ করতে হবে, তাদের সাথে বুঝাতে হবে, তাদেরকে জানাতে হবে এবং সুসমাচার দিতে হবে। তবেই আমরা আরো বেশি বিজয়ী হব। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের সাথে ঈশ্বর রয়েছেন। চিন্তা করবেন না কোনো সময়, ঈশ্বর প্রত্যেকটি সময় আপনার আমার সঙ্গে রয়েছেন। তার উপর বিশ্বস্ত থাকতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। আমি পারি না, আমি বাক্য জানি না, আমি বাক্যের এই বিষয়টা বুঝতে পারিনি, আপনি প্রার্থনা করেন, অবশ্যই কোনো না কোনো ভাবে বুঝবেন। বিশ্বস্ত থাকেন যে হ্যাঁ, প্রভু আমার সাথে আছেন, আমি ওই লোকের সাথে কথা বলতে গেলে আমি ভয় পাবো না। আমরা দেখা যায় যে আমাদের যে আত্মীয়, আমরা তাদের কাছে সুসমাচার দিতে ভয় পাই, যদি সম্পর্ক ভেঙে যায়। কিন্তু না, প্রভু সেটি নিয়ন্ত্রণ করবেন। আপনি আপনার কাজটি করে যান। আপনি যদি বিশ্বস্ত এবং প্রার্থনার সহিত তার কাছে যাত্রা করেন, তার কাছে বলেন, তখন তিনি আপনার সাথে থাকবেন এবং আপনাকে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি আপনাদেরকে প্রত্যেককে যে ফিল্ডটি দেওয়া রয়েছে, সেই ফিল্ডটিতে ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন এবং আরো বেশি বেশি তাকে কাজ করলে সেখানে বিজয়ী করবেন। ধন্যবাদ সকলকে। আসুন আরেকটিবার প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই দিনে, আজকের এই সময় তুমি আমাদেরকে মনোনীত করেছিলে পিতাগো। পিতা, সেই দাউদের বিজয়ী থেকে তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ পিতাগো, যেন তুমি যে আমাদেরকে মনোনীত যে ফিল্ডগুলো দিয়েছো, আরো যে বিভিন্ন কার্য আমাদেরকে দিয়েছো পিতাগো, প্রত্যেকটি কার্য তুমি আমাদেরকে বিজয়ী করবে। আমি বিশ্বাস করি পিতাগো, আজকে শিক্ষা এখান থেকে আমরা পাচ্ছি পিতাগো। তাই তোমার কাছে যাচনা করি, যে ফিল্ডগুলো দিয়েছো যেখানে আমরা ভয় না পেয়ে যেন সবসময় সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারি, সেই দাউদের মতন যেন আমরা বিজয়ী হতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। এই প্রার্থনা প্রভু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ সকলকে।